বউ ধরাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ঘাটায় আমি অনেক ঘুরেছি। বউ ধরাবো বলে এবার পথে নেমেছি, পথে নেমেছি, পথে নেমেছি। দাদা আমি একজন রাজমিস্ত্রি, আমাদের গ্রামের দিল্লি মিস্ত্রির কাছে কাজ করি। সে পাটির বাড়ি থেকে নেয় 520 টাকা, আর আমাদের দিচ্ছে 470 টাকা। ওই জন্য ঠিক করেছি যে আমি এখানে আর কাজ করবো না, আমি বিদেশে চলে যাবো। দাদা বিদেশে গেলে আমি অনেকদিন আগে যেতে পারতাম, শুধু যাইনি কেন জানো, শুধু বউটার মায়ায় ফেলে যেতে। মানে আমার বউ আমার এত ভালোবাসে, ওর ফেলে আমি কোথাও যেতে পারি না। কি হয়েছে তোমাদের বিষয় হয় না আমার বউ আমার কতটা ভালোবাসে? ঠিক আছে তোমরা শুধু দেখো আমার বউ আমার কতটা ভালোবাসে। এই তুই কাজে যাইনি? কত ভালোবাসে। তোমরা কি ভেবেছো আমি ওর ছোট ভাই? না না, আমি হচ্ছি ওনার একমাত্র ভয়াকা তয়াকার। এই তুই কাজে যাইনি কেন সেই কথাটা বল। কাজে গেছিলাম তো, কাজে গেছিলাম তো। ওই যে বৃষ্টি হচ্ছে, মালিক বলে আজ কাজ করতে হবে না, বালি সিমেন্ট ধুয়ে যাবে, খরচুন হলে কাজ হবে। যাও। তা প্লাস্টিক মুড়ি দিয়ে কাজ করবি? ডিজাইনের কাজ হচ্ছে, মানুষ প্লাস্টিক মুড়ি দিয়ে কাজ করতে পারে, কাজ করতে পারে। এই শোন, তুই হচ্ছে কাজের বিশ্ব ফাঁকিবাজ, তোর এখানের কাজ করতে হবে না। কোথায় যাবো? তুই তামিলনাড়ু চলে যা। তুই বললি কোন সাহসে রে? তুই বলিস? আমি বলছি আপনি বললেন কোন সাহসে? আপনি কি জানেন না কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেল? যারা মরেছে তাদের লাভ হয়েছে। কেন? যদি বলি কেন, হাতি মরলে লাখ টাকা, বাঁচলে লাখ টাকা। ব্যাপারটা বুঝতে পারলাম না। বুঝতে পারিসনি? যারা মরেছে হ্যাঁ। একা একজন 18 লাখ করে টাকা, আচ্ছা। আর একটা করে হোমগার্ডের চাকরি পেয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন আমি তাড়াতাড়ি পটল তুলি আর তুমি হোমগার্ডে ডিউটি করো? ওই কথা আমি বলতে, তুমি তো আমার স্বামী। হ্যাঁ, হ্যাঁ। এই না মানে বলছিলাম জানো তো, কি গো? অনেক দিন তো হলো, হ্যাঁ, হ্যাঁ। একটা সন্তান নিলে হয় না? সন্তান? সন্তান কি গাছের ফল? গাছ থেকে পেড়ে এনে তোমার হাতে তুলে দেবো? আরে বাবা সন্তান ঈশ্বরের দান, তাই ঈশ্বর যদি না দেয় তো আমরা কি করি বলো দিন? আমি জানি না আমাদের সন্তান। সন্তান কোথায় পাবো? কোথায় এই পাবো? দেখো হ্যাঁ। আমাদের এত সম্পত্তি কি হবে? হ্যাঁ। ওই সম্পত্তি বেচে আর একটা সন্তান কিনলে হয় না? তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? কেন? এখানে যেসব বাবা মারা বসে আছে জিজ্ঞেস করো, যেসব ছেলেরা সব নিজের ছেলেরা মানুষ করেছে কত কষ্ট করে, সেই সব ছেলেরা বিয়ের পরে সব আলাদা হয়ে গিয়ে বাবা মা খেতে দেয় না। আর তুমি ওই ছেলে মানুষ করে আনলে কিনে এনে মানুষ করে ওরা তোমাদের দেখবে? আমি জানি না, আমার সন্তান চাই। বলিস না তুমি তো মা হতে পারো, মার মর্ম বুঝতে পারবে। হ্যাঁ বুঝবো। ঠিক আছে তোমার একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষা যদি পাস করতে পারো আমি তোমার বাচ্চা কিনে দেবো। আচ্ছা বল আমার কি পরীক্ষা দিতে হবে? আমি তোমার ছেলে হব। এটা অভিনয়। আমি তোমার ছেলে হব, তুমি যদি আমার ঠিকঠাক মানুষ করতে পারো 5 বিঘে জমি বিক্রি করতে হলো আমি তোমার বাচ্চা কিনে দেবো। আচ্ছা বলো কি করতে হবে? ধরো প্রথমে তোমার ওই আমি ওই 6 মাসের ছেলে হব, ঠিক আছে? সেই তুই তাঙ্গারি করে কথা বলতে চাও? আমাদের এটা অভিনয় নাকি? হ্যাঁ এখনো হয়নি। ধরো তোমার এই 6 মাসের ছেলে আমি হলাম। আমার বাবা কাঁদে না, আমার সোনা কাঁদে না। চুপ কর বাবা, কাঁদে না বাবা, বিশ্ব। এই চুপ কর বলতেছি, চুপ কর। এই কাছাই 6 মাসের ছেলে কি জন্য কাঁদতেছে? আমি জানি না, বুঝতে পারিনি। না বুঝতে পারি। 6 মাসের ছেলে খেতে তেলায় কাউ 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 করতেছে, আর তুই তার বুক চাপড়ে চুপ কর। 6 মাসের ছেলে খেতে তেলায় কাউ কাউ কোথায়? খেতে তার কি করতে হবে? কি করতে হবে? বাচ্চা ছেলে খেতে তেলায় কি করতে হবে জানি না? আমি জানি। তুই ছেলে মানুষ করবি, সরু কমতি বাড়িটা কই? এই দেখো, এই দেখো বলিস না। কি হয়েছে? কত ছোট বাচ্চা আমি নেব না। কেরম বাচ্চা নেবে? আমি 3 বছরের বাচ্চা চাই। 3 বছরের বাচ্চা? আচ্ছা ঠিক আছে, ধরো তোমার এই আমি এই 3 বছরের বাচ্চা হলাম। তুই? এই তুই মান সম্মান নিয়ে এত লোক তুই দাঁড়িয়ে করে কথা বলতে তো? না, আমি ধরো তোমার এই 3 বছরের বাচ্চা হলাম। ও মা, মা গো আই আইসক্রিম খাবো। আমার বাবা এই রাত্রিবেলা আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে, আমি সোয়েটার পরে খাবো। এই যে বিশাল হেঁকাটা তো এ পুরো বাবার মতো। তুই দিবি নাকি বল? এক লাথি মেরে উনুন ভেঙে ফেলে দেবো। এই পড়তে দাও না তুই। দেবো, তুই পরীক্ষায় পাশ করে তোর বাচ্চা কিনে দেবো। সত্যি পাস করেছিস? হ্যাঁ বাবা, তুই ছেলে মানুষ করতে পারবি। আমি বলেছিলাম এখন তো আমাকে টাকা পয়সা নেই, আপাতত হরেনকার কাছে টাকাটা নিচ্ছে, ঠিক আছে? এসে বাচ্চা কিনে এনে, টাকা তো নেই, 5 বিঘা জমি আমরা লিখে দেবো। আচ্ছা ঠিক আছে। আমরা এখন জয়নগর স্টেশনে যাবো, স্টেশন থেকে ট্রেন ধরে সোজা শিয়ালা চলে যাবো। আর ওই শিয়ালার পাশে যে হসপিটাল আছে ওই হসপিটালে বাচ্চা কিনে নিয়ে চলে আসবো। আচ্ছা তাহলে দুজনে এখন কোথায় যাবো? হসপিটাল। যখন মন হয়
জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয় আমি তো আছি বললেটাকে মা গো সে কি তুমি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপি রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয় আমি তো আছি বললে তাকে মা গো সে কি তুমি আমায় দুটো ভিক্ষা দাও না মা আমি যে ক্ষুধার্ত এক সপ্তাহ আমি খাইনি মা ভগবান তোমাদের মঙ্গল করবে আমার দুটো খেতে দাও না এই যে 10 টাকা দাও না আমি ভিখারিকে দেবো একটা ভিখারিকে দেওয়া শুরু করলে তুমি জানো না স্টেশনে কত ভিখারি ঘুরছে বাচ্চা কেনা টাকা শেষ হয়ে যাবে কিন্তু বাচ্চা কেনা টাকা আর হবে না দেখো ভিখারিটা কেমন ভাবে কাঁদছে তুমি একবার দেখে দাও না 10 টাকা তুমি কি ভেবেছো বুড়োর বাড়িতে কেউ নেই আরে বাবা বাড়িতে কেউ থাকলে কি ভিক্ষা করে তুমি বলো বুড়োর বাড়িতে সবাই আছে কি বলছো তুমি বিশ্বাস হচ্ছে না তো? না। ঠিক আছে 10 টাকা না তুমি 20 টাকা দিয়ে জিজ্ঞাসা করো ওনার বাড়িতে কেউ আছে কিনা তাড়াতাড়ি দিয়ে চলে আমায় যাবে দুটো ভিক্ষা দাও না ও মা। বাবু এই নাও টাকা ভগবান তোমায় মঙ্গল করুক তুমি ভিক্ষা করছো কেন তোমার বাড়িতে কেউ নেই বুঝি আমার বাড়িতে সবাই আছে আমার ছেলে আছে আমার বৌমা আছে আমার নাতি আছে আমার সবাই আছে আমার ছেলে হাই স্কুলের মাস্টার মাসে 85,000 টাকা মাইনে পায় আমার বৌমা আইসিডিএসের মাস্টার মাসে 7,000 টাকা মাইনে পায় গো মা আমার বৌমা প্রত্যেকদিন স্কুল থেকে ফিরে এসে কি বলে জানো মা কি বলে বাবা প্রত্যেকদিন স্কুল থেকে ফিরে এসে আমায় বলে পুকুরের আপদ পানা আর ঘরের আপদ আমি নাকি কানা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা দিন রাত ঘুরে ঘুরে সারাটি গায়ে যখন আগুন জ্বলে জ্বলে ও বাবু যে রোটার বলে আমি তো আছি বললেটাকে মা গো সে কি তুমি সে কি তুমি সে কি তুমি বাচ্চাকে এখনো যাবে আমি যাবো বলেছি যখন যাবো ছেলে হাই স্কুলের মাস্টার বৌমা আইসিডিএস এর মাস্টার এরপরও দেখো বাবা এসে স্টেশনে ভিক্ষা এরপরে বাচ্চা আমি যাবো আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল দাও বলে দাও দাও বলে দাও ও গো দয়া আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী নাকি ভিখারি আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল দাও বলে দাও ও গো দয়া আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী নাকি ভিখারি বাবু গো ও বাবু 10টা টাকা দাও না বাবা আমি আজ 3 দিন কিচ্ছু খাইনি দাও না বাবু 10টা টাকা দাও না এই যে 10 টাকা দাও না ভিখারিকে দেবো 10 টাকা করে কভার গেলে হিসাব আছে আরে বাবা যাক তো বাচ্চা কেনা টাকা কিন্তু না থাকলে কি পরে আমরা কিছু বলতে আমি পারবো কিছু বলবো তুমি দাও তুমি কি ভেবেছো বুড়ির বাড়ি কেউ নেই কেউ থাইলে ভিক্ষা করে বুঝি বিশ্বাস হচ্ছে না তো? না। ঠিক আছে তোমার কাছে টাকাটা আছে ওই টাকাটা পুরো জিজ্ঞেস করো ওনার বাড়িতে কেউ আছে কিনা যাও চলে যাও তাদের ট্রেন আসছে ও বুড়িমা তুমি ভিক্ষা করছো কেন তোমার বাড়িতে কেউ নেই বুঝি না গো মা আমার বাড়িতে সবাই আছে আমার দুটো ছেলে সবাই বাইরে সার্ভিস করে তারা অনেক টাকা মাইনে পায় গো মা কিন্তু জানিস মা তাদের বউরা আমাদের কি বলে আমরা নাকি বাড়ির আবর্জনা রে মা আমরা নাকি বাড়ির আবর্জনা
পরিবার কি ব্যাপার, এখনো কি বাচ্চা কিনতে যাবে? বুঝা বুঝা ছেলেরা বাইরে বিদেশে চাকরি করে, মা এসে স্টেশনে ভিক্ষা করছে, এরপরেও তুমি নিজের বাচ্চা কিনতে যাবে? এই দেখো এই যে ট্রেন আসছে। আরে ট্রেনের সামনে একটা বয়স্ক লোক কেমন শুনে আছে? আরে ও বাবা, আরে ট্রেন আসছে বাবু, সরে যাও বাবু, সরে যাও বাবু। ভাঙলো আমার সুখের বাসা, ভাঙলো ভালোবাসা, দয়াল তুমি দাও ভরসা, এই তো মনের আশা, জীবন তরি বাইয়া যাব, জীবন তরি বাইয়া যাব, যতই আসুক বাবু, বুঝিনি তো সে ঝড় ভাঙবে আমার সুখে, ভাবিনি তো সে ঝড় ভাঙবে আমার সুখে, কালে বৈশাখের ঝোড়ো হাওয়ায় উথালে পাথালে নদীর জল, বুঝিনি তো সে ঝড় ভাঙবে আমার সুখে, ভাবিনি তো সে ঝড় ভাঙবে আমার সুখে, ভাবিনি তো সে ঝড় ভাঙবে আমার সুখের ঘর। তুমি কি ভাবছো আমি পড়ে গিয়ে ভেঙে গেছে? আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে? আমি পড়ে গিয়ে আমার মাথা ফেটে গেছে? না গো না, পড়ে গিয়ে ভাঙেনি গো, পড়ে গিয়ে ভাঙেনি। আমার ছেলেরা গো, আমার ছেলেরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বের করে দিতে গিয়ে তো পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, কপাল ফেটে গেছে, তাই তো চলে এসেছি স্টেশনে। ভেবে নিয়েছিলাম বাকি জীবনটা স্টেশনে কাটিয়ে দেবো, কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাব না। এই স্টেশনে কুলিগিরি করে খাবো, এই স্টেশনে ভিক্ষা করে খাবো, কিন্তু কোনোদিন ওই ছেলে বইয়ের ডরে ওই ছেলে বইয়ের কাছে যাব না। সামান্য দুটো খাওয়ার জন্য ছেলে বইয়ের কাছে হাত পেতে দাঁড়াবো না। এ কুলি চাই বাবু, এ কুলি, কুলি লাগবে বাবু, কুলি। আমি যে কুলিগিরি করে খাবো, আমার যে ভীষণ খিদে লেগে গেছে, আমার তো শক্তি নেই। আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না, আমি যে সহ্য করতে পারছি না। দাও না ও মা, ও বাবা, আমাকে কিছু খেতে দাও না মা। আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা, আমাকে কিছু খেতে দাও না মা। আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। এই যে 10 টাকা দাও না গো। 10 টাকা 10 টাকা করে ক টাকা গেলে হিসেব আছে কি? আরে বাবা যাক তো তুমি দাও। ঠিক আছে, আমার কাছে তো খুচরো নেই, তোমার কাছে টাকাটা আছে, ওই টাকাটা বড়বাবুকে দিয়ে দাও। যাও, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। ঠিক আছে যাও। ও মা, দাও না মা, আমাকে 10টা টাকা দাও না মা। আমার যে খিদের জ্বালা আমি যে সহ্য করতে পারছি না মা। আমি তোমার দুটো পায়ে ধরেছি মা, আমাকে 10টা টাকা দাও না মা। আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা, দাও না মা, দাও না। ও বাবু, তুমি আমার পায়ে ধরবে কেন গো? তুমি তো আমার বাবার মতো। ঠিক আছে, তোমাকে 10 টাকা নয়, তোমাকে আমি 100টা টাকা দেবো। এই নাও 100 টাকা। বাবা, ও বাবা, তুমি স্টেশনে ভিক্ষা করছো কেন? বাবা, তোমার কি হয়েছে বলো না? কেন ভিক্ষা করছি? কেন ভিক্ষা করছিস? এটাই তো আমার কপালে ছিল রে মা, এটাই তো আমার ভাগ্য রে মা। রে মা, এটাই তো আমার ভাগ্য রে মা, এটাই তো আমার ভাগ্য রে মা। তো দাদারা
আমাকে ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে ঘরে বসি ভালো মন্দ খাই, উকিল নিয়ে এসে আমার সমস্ত সম্পত্তি তারা লিখিয়ে নিয়ে না আমাকে আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই দেখ না, আমার হাতটা ভেঙে গেছে, কপালটা ফেটে গেছে। কোনো ছেলে ঘুরে দেখেনি তার বাবা বেঁচে আছে কি মরে গেছে। কোনো রকমের গ্রামের ডাক্তারের কাছ থেকে হাতটা ব্যান্ডেজ করেছি, কপালটা এটা করতে পেরে এই তো স্টেশনে চলে এসেছি। ভেবে নিয়েছি বাকি জীবনটা স্টেশনে কাটিয়ে দেবো, কোনো দিনের জন্য বাড়ি ফিরে যাব না। বলো না বাবা, তোমরা কি কোথাও যাচ্ছ? তোমরা কেন পেশানে এসেছো? বলো না, চুপ করে থেকো না, বলো তোমরা কিসের জন্য এসেছো? বাবা, আমরা কোথায় যাচ্ছিলাম পরে বলবো বাবা। ছোটবেলা থেকে নিজের বাবা মাকে হারিয়েছি, বিয়ের পরে আমি তো তোমাকে নিজের বাবার আসনে বসিয়েছিলাম বাবা। তাই বলছি বাবা, দাদারা যদি নাও দেখে, আজ থেকে তুমি আমার বাবা হয়ে আমার শূন্যস্থান পূরণ করবে বাবা, আমার শূন্যস্থান পূরণ। না রে বাবা, না, তা কোনোদিন হয় না, এটা হতে পারে না। তুই কেন বুঝিস না? আমার তো 4টে ছেলে আছে। আমি যদি তোদের বাড়িতে থাকি তাহলে আমার গ্রামের লোক আমার ছেলেদের দিকে আঙুল তুলে বলবে না যে তোর বাবাকে তোরা ভাত দিস না, তোর বাবাকে ভাত দেওয়ার ভয় তো তোরা বোনের বাড়িতে তুলে রেখেছিস, তোর বাবাকে তোরা ভগ্নিপতির বাড়িতে তুলে রেখেছিস। আমি কি চাইবো আমার ছেলেরা আমার গ্রামের লোকের কাছে ছোট হোক, তাদের একটু কথা বলুক? আমি যে বাবা, আমি তো চাই না শুনতে। তাই স্টেশনে থাকবো না রে বাবা, স্টেশনে থাকবো না। আমি ট্রেন ধরে না অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, যেখানে গেলে আমাকে কেউ চিনতে পারবে না রে বাবা, যেখানে গেলে আমাকে কেউ চিনতে পারবে না। স্টেশনে ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু ছেলে বইয়ের লাকি খাওয়ার থেকে স্টেশনেই থাকাই অনেক ভালো বাবা। জানিস বাবা, যতদিন আমি বেঁচে থাকবো আমার ছেলেদের কাছে আমার কোনো দাম থাকবে না। আর যেদিন আমি মারা যাব সেদিন আমার ছেলেরা বলবে আমার বাবা ভালো ছিল, আমার বাবা এই কাজটাই করে দিত, আমার বাবা খুব ভালো লোক ছিল। কিন্তু বেঁচে থাকতে একবারও বলবে না আমার বাবা ভালো ছিল। ওই জন্য ধর্মরাজ বগ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল যে বলো তো যুধিষ্ঠির, পৃথিবীতে সব থেকে আশ্চর্য জিনিস কি? বাবা, যুধিষ্ঠির বলেছিল আশ্চর্য জিনিস হলো এই, 1 কলসির জল 7টা কলসি ভর্তি হবে, কিন্তু 7টা কলসির জলে 1টা কলসি ভর্তি হবে না। বাবা, ধর্মরাজ বগ বলেছিল এটা কেমন ধরনের কথা? বলে কেন? একটা মা 7টা সন্তানকে মানুষ করবে, কিন্তু ওই 7টা সন্তান মিলে একটা মাকে খেতে দিতে পারবে না। ওই জন্য তো আমাদের মতো বাবা মায়েদের আজের দুরবস্থা। প্রতিটা সংসারে আমাদের মতো বাবা মায়েরা তো ঘরের জঞ্জাল, আমাদের মতো বাবা মায়েদের ঘরের আবর্জনা কেউ দেখতে চায় না রে বাবা, কেউ দেখতে চায় না। এই বলো বাবা, তোমরা কোথায় যাচ্ছে? সত্যি কথা বলো না বাবা, আমি শুনতে চাই, বলো বাবা। কোথায় যাচ্ছি বলবো বাবা? বলো, আমাদের সন্তান হয়নি বলে তোমার মেয়ে প্রত্যেকদিন আমার সঙ্গে অশান্তি করতো, বলে আমাদের তো সন্তান হয়নি, আমরা আজকে 5 বিঘে জমি বিক্রি করে আমরা যে সন্তান কিনতে যাচ্ছিলাম বাবা। মা, এত বড় ভুল করিস না মা, এত বড় ভুল করিস না। ওরে মা, তোর দাদারা আমাকে কেউ দেখলো না, তোর নিজের দাদারা আমাকে কেউ দেখলো না, আর তোরা ভাবলি কি করে ওই পরের সন্তান নিয়ে এসে মানুষ করে ওই সন্তান ভবিষ্যতে তোদের দেখবে? এই আশাটা কোনোদিনই করিস না রে মা, এই আশাটা কোনোদিনই করিস না। তোরা বাড়ি ফিরে যা মা, আরে মা, তোরা বাড়ি ফিরে যা, তোরা বাড়ি ফিরে যা। আমি ট্রেন আসছে না, ওই ট্রেন ধরে আমি অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, যেখানে আমাকে কেউ চিনতে পারবে না, কেউ দেখতে পাবে না, আমি সেখানেই চলে যাবো। আমার বুকটা এমন দম বন্ধ হয়ে আসছে কেন? বুকটা যন্ত্রণা হচ্ছে কেন? আমি চোখের সামনে সব কিছু কেমন যেন অন্ধকার দেখছি। মাসির পালে কি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? দম বন্ধ হয়ে আসছে কেন? দম বন্ধ হয়ে আসছে কেন? বাবা, যেতে বললেন না, এই কথাটা তোমাকে আমি আগে অনেক দিন আগে বোঝাতে চেয়েছিলাম যে নিজের রক্ত কোনোদিন নিজের হয় না,
আর পরে রক্ত কোনোদিন নিজের হতে পারে না শ্যামলী, কোনোদিন পারে না। জানো শ্যামলী, একটা পটেদার যখন বাঁশের উপর কিছুটা খড়া দড়ি দিয়ে বাঁধে না, সেটা হয়ে যায় আমাদের কাছে ভুর। আর এই ভুরের উপরে যখন কাদা রং করা হয়ে যায়, সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান। আর এই ভগবানের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি। আচ্ছা বলতে পারো, ওই ভগবানটা বিসর্জন করার পরে কোনোদিন কি আমরা গিয়ে দেখেছি সেই ভগবানটা কোথায় কি অবস্থায় পড়ে আছে? বলে হ্যাঁ, বর্তমান সমাজের বাবা মাদের পরিস্থিতি ঠিক ওই বিসর্জন করা দেবতাদের মতো। এক মুঠো খাবার জন্য কখন সন্তানের হাতে পায়ে ধরতে হয়, কখনো সন্তানের বউদের হাতে পায়ে ধরতে হয়। আসলে কি বলতো, বর্তমান সমাজের ছেলেরা ভুলে গেছে যে বাবা মা হলো একটা বটবৃক্ষ। জানো, কত বাবা মা তো মন্দিরে গিয়ে মাথা ঠোকে কাঁদে, বলে হে ভগবান, আমাদের একটা পুত্র সন্তান দাও যে আমাদের বৃদ্ধা বয়সে থাকবে। আর প্রত্যেকটা বাবা মা সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে তো বেঁচে থাকে, সন্তানটা কবে বড় হবে, বৃদ্ধা বয়সে তাদের কাছ থেকে কিছুটা সুখ অনুভব করবো। বলবো সামনে, বলো না যে বাবা মারা কত কষ্ট করে ছেলেদের মানুষের মতো মানুষ করে চলে, আর এক মুঠো খাবার জন্য যদি বাবা মাদের ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, এর থেকে বাবা মাদের দুঃখ কি আছে আর বলতে পারো সবালে? আসলে আমরা এই যে সম্পত্তি করছি না, এটা সম্পত্তি নয় গো, এটা আমাদের কাছে একটা বিষ। চোখ দুটো যতক্ষণ চেয়ে থাকবে শুধু আমার আমার আমার, আর চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে দেখবে সব সরকারি খামার, সব সরকারি খামার, সব সরকারি খামার। তাই তো আমি আগামী দিনের পিতা মাতাদের বলতে চাই, হে আগামী দিনের পিতা মাতারা, আপনারা কদের পুত্র সন্তানের আশা করো না, আপনারা কদের পুত্র সন্তানের আশা করো না, আপনারা কদের পুত্র সন্তানের আশা করো। দিয়ে গেল বেদনারি ভাই, দিয়ে গেল বেদনারি ভাই, আপন যারা তারাই আমার, দিয়ে গেল বেদনারি ভাই। একা আমি একা সইতে পারি না বলে দোষ দেব কারা। দিয়ে গেল বেদনারি ভাই, দিয়ে গেল বেদনারি ভাই, আপন যারা তারাই আমার, দিয়ে গেল বেদনারি ভাই, দিয়ে গেল বেদনারি ভাই, দিয়ে গেল বেদনারি। বাবা